দেখুন একদম কচি লাউ রাজু ভাই দিয়েছে। এই লাউয়ের আমি ঝোল বানাবো, ঝোল আর ভাত এখন রাত্রিবেলা। তো মাছ এনেছে দেবাঞ্জনের বাবা, কাতলা মাছ কিনে এনেছে, সেটা কাটা আমি ধুবো আর কি, এখন ধোয়া হয়নি। তো ঝোলটা আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আর আমার গাছ তো লাগিয়েছি, মানে লাউ গাছ লাগিয়েছি, সেই গাছ এখনও পর্যন্ত লাউ তো ধরে নাই, ধরলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো, খাবো। তো চলুন ঝোলটা কেমন করে বানাবো সেটা শেয়ার করব। এই যে রুই মাছ আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে সবজিটা কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লাউয়ের টুকরোটা আমি বড় বড় করে নিয়েছি। এদিকে জিরের বাটা, মানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। তো গাইস এদিকে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। তো সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে ভাজবো। তো সব সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি মাছটা ভাজতে দিয়েছি। মানে খুব তাড়াতাড়ি ঝোলটা বানাতে হবে, কারণ রাত হয়ে আসছে অনেকটা, ওর বাবার ফিরে পাচ্ছে সেই জন্য। তো এই সবজিটা ভালো করে ভাজার জন্য আমি নুন যে রেখেছিলাম বাটিতে তুলে, সেই নুনটা আমি দিয়ে দিচ্ছি। পরবর্তী সময় যদি মনে হয় যে নুন কম হচ্ছে, তখন আমি আর একটু নুন দেবো। ততক্ষণ এটা ভাজতে থাকে। কচি লাউয়ের ঝোল খেতে আমার তো হেভি লাগে, এখনও ভাজতে সময় লাগবে। তো আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এটাকে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আরও জল দিতে হবে। তো এটাকে আমি এক সুন্দর করে ভেজে নিই। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা জল দিয়ে দিয়েছি। এদিকে মাছটা ভাজা হয়ে এসছে, আরও মাছ এর মধ্যে দেব। তো আমি মাছগুলো তুলে দিয়েছি। আমরা 3 জন মানুষ, ছোট ছোট মাছ বলে 2 পিস করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে একদম ছোট ছোট মাছ। আর লাউ আর আলু দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে, প্রায় এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটলে কেটে যাচ্ছে। তো আমি আর 5 মিনিট সেদ্ধ করব। তো একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেবো। আর এদিকে মাছ ভাজা এখনও চলছে। তো চলুন তখন ঢাকনা দিয়ে দিই। তো ঝোলটা আমি একটু টেস্ট করে দেখব। তো তার আগে আমি পরিমাণ মতো একটু ঘি দিচ্ছি, আর পরিমাণ মতো একটু লেবুর রস। তো দিয়ে দিয়েছি। এবার আমি চেক করে নেব যে নুন হয়েছে কিনা, কারণ আমি তো নুন তো অল্প দিয়েছিলাম। তো একবার টেস্ট করে দেখে নিলেই হয়ে যাবে রাতের ডিনারের জন্য ঝোল আর ভাত গরম গরম। তো একটু নুন কম আছে, আমি একটু নুন দিয়ে দেবো। তো আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা এবার একটু ঘেঁটে দেবো। মাছগুলো তো ছোট ছোট মাছ, তো যার কারণে বেশি নাড়াচাড়া করলে ঘেঁটে যাওয়ার ভয় আছে, সেই জন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি। আমি ঝোলটা একটা পাত্রে নামিয়ে নেব। তো রাতের জন্য ঝোল ভাত রেডি। এবার আমরা খেতে বসবো সবাই মিলে। তো চলে আসুন সবাই আমাদের সাথে ডিনার করতে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই, শুভরাত্রি।